আই লাভ ইউ। হোয়াট? আরে আপনি কি পাগল নাকি? আর ইউ ম্যাড? আপনি কি বলছেন একবার ভেবে দেখেছেন? হ্যাঁ আমি সিরিয়াস বলছি। আপনার সাহস তো কম না। আপনি আমার জীবন বাঁচিয়েছেন বলে বন্ধু হিসেবে কফি খাওয়াতে নিয়ে আসলাম, আর আপনি এরকম কথা বলবেন আমি কখনো ভাবিনি। কিন্তু আমি চুপ করুন, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। তবে হ্যাঁ, আপনি যদি আমার উপকার না করতেন তাহলে এখানে ঠাস করে একটা চড় মেরে দিতাম। কিন্তু হাসি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এ বলে কি? আগে কোনোদিন দেখা নেই, শোনা নেই, এই কিছুক্ষণ আগে দেখা হলো আর হট করে প্রপোজাল। আপনি ভাবলেন কি করে আপনি আমাকে প্রপোজ করবেন আর আমি অ্যাকসেপ্ট করে নেব? আসলে আমারই ভুল হয়েছে। সামান্য উপকারের জন্য এইভাবে বন্ধু হিসেবে কফি খাওয়াতে না নিয়ে এসে কিছু টাকা দিয়ে বিক্রি করে দিলে ভালো হতো। আমি মনে হয় ভুল করে ফেললাম। তুই কোনো ভুল করিসনি, শুধু তোর মনের কথাটাই ওকে জানিয়েছিস। মন খারাপ করিস না। হাসি শোনো, কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি আমায় চিনবে না কিন্তু আমি তোমাকে চিনি। 10 মিনিট সময় দেওয়া যাবে? চিনি না, জানি না, আপনাকে কেন সময় দিব? সেটা আমার সাথে গেলেই বুঝতে পারবে। আরে ভয় পেও না, আমি তো তোমার ভাইয়ের মতো। ওই দেখো, ওকে চিনতে পারছো? ও তো সেলিম। হ্যাঁ। ও তো গরিব। ও মানুষের এত উপকার করছে, টাকা পাচ্ছে কোথায়? নাকি আপনাদের এটা প্ল্যান আমাকে ইমপ্রেস করার জন্য? আরে না না, তুমি ওকে ভুল ভাবছো। আজ বিগত 2 বছর থেকে ও তোমায় একতরফা ভালোবাসে, কিন্তু কখনো তোমার সামনে গিয়ে বলার সাহস পায়নি। মানে? শোনো তাহলে। এই মেয়ে কে? ওই মেয়েটা? ওর নাম হাসি। ও মাঝে মধ্যে আমাদের গ্রামে এসে গরিব মানুষদের খাবার দেয়। কি বলছেন আপনি? সেদিন তোমার উদার মানসিকতা আর গরিব মানুষের প্রতি ভালোবাসা দেখে সেলিম তোমায় পছন্দ করে ফেলে। সেলিম সত্যিই তোমায় অনেক ভালোবাসে। ও তো গরিব, এত টাকা কোথায় পায় সেটা তো বললেন না। সেলিম গরিব না, ও অনেক বড় লোকের ছেলে। ওর আব্বু 100 কোটি টাকার মালিক। কিন্তু ও এইভাবে গরিবের মতো ঘুরে বেড়ায় কেন? শুধু তোমার জন্য। ও যখন জানতে পারে তুমি গরিব মানুষদের খুব ভালোবাসো, তখন থেকেই ও খুব সাধারণ ভাবে চলাফেরা করে। তোমাকে দেখার জন্য প্রতিদিন তোমাকে ফলো করতো, কিন্তু কোনোদিন তোমার সামনে আসেনি। আর সেদিন তোমায় সামনে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওর মনের কথা তোমায় বলে ফেলেছে। ও আমাকে এত ভালোবাসে। সেলিম, এতক্ষণ কোথায় ছিলি? কেন কি হয়েছে? আর তোমরা এইভাবে দাঁড়িয়ে কেন? সব ভুলে গিয়েছিস? বাড়ির বাইরে গেলে আর কিছু মনে থাকে না? না আজকে দিশার বিয়ে শপিং করতে যাওয়ার কথা না? সরি আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, যা, দিশা রাগ করে বসে আছে, ওকে নিয়ে আয়। ঠিক আছে চাচা। ভাই, আমার খুব ভয় করছে। বাড়িতে যদি তোমাকে কিছু বলে। আরে ও নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি সব সামনে নেব। সাজিদ, বিশ্বাস করে আমার বোনকে তোমার হাতে তুলে দিলাম। ওকে কোনোদিন কষ্ট দিও না। ভাই আপনি চিন্তা করবেন না, আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখবো। সেলিম, দিশা কোথায়? না মানে আব্বু, দিশা। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তুমি আমাকে ভুল ভাবছো। তুই আমার ভাইপো হলে তোকে আমি নিজের ছেলে মতো দেখেছি। তুই জানিস তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, আর তুই ভাই হয়ে তোর বোনকে অন্য একটা ছেলের হাতে তুলে দিতে পারলি? আমি দিশার ভালোর জন্য এটা করেছি। থাক, অনেক হয়েছে। আর ওর ভালো মন্দ দেখার জন্য তো আমরা আছি। তোর নাক গলানোর কি দরকার ছিল? ও কি বলতে চাইছে সেটা তো একবার শোনো। কি শুনবো ভাবি? পরশুদিন দিশার বিয়ে, আর আজ ও এই কাজটা করলো। আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বু চুপ, তোর ওই মুখ থেকে আমি আর আব্বু ডাক শুনতে চাই না। বেরিয়ে যায় বাড়ি থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। সেলিমের কি হয়েছে? ওর ব্লাড ক্যান্সার হয়েছে।